আজকে যে ভিডিওটা হবে এটা আলু চাষী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রিয় আলু চাষী ভাই, সবাই কিন্তু চায় যে আমার আলুর জমিতে আলুর ফলন ভালো হোক। তো সেই ধারাবাহিকতা ভাবে আলু চাষে পূর্বের ন্যায় সেই হাসান আলী ভাইয়ের নিকটে আবারও চলে এসেছি। আপনারা তো জানেন যে হাসান আলী ভাই গততে প্রায় 1 বিঘা জমি থেকে 140 মণ ফলন পেয়েছে। তারই ধারাবাহিকতায় হাসান ভাইয়ের চাষের শুরু থেকেই, আলু চাষের শুরু থেকেই শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা আলু চাষের যে ভিডিও আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আজকে রয়েছে আলু চাষের ভালো ফলন পাওয়ার জন্য সর্বপ্রথম কতদিন বয়সে আমরা আলুতে স্প্রে দিব, কি কি ঔষধ স্প্রে দিব, এ ব্যাপারে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা হবে এটা আলু চাষী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আলু রোপণের পর থেকে শুরু করে আলুর চাষে ফলন বৃদ্ধির জন্য সর্বপ্রথম কতদিন বয়সে স্প্রে করবেন। হাসান ভাই আজকে জমিতে দেখলাম, আজকে জমিতে উনি প্রথম স্প্রে দিচ্ছে। তো হাসান ভাই প্রথম স্প্রে, আজকে যেহেতু তার আলু রোপণের পর এতদিন কোনো ঔষধ স্প্রে করে নাই, আজকেই তার প্রথম স্প্রে। তো হাসান ভাই প্রথম স্প্রে কি কি স্প্রে করেছেন? প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন যে আলু চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম স্প্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে স্প্রেটা আলু চাষের সময়, যে প্রথম স্প্রে যদি সঠিকভাবে আপনি আলু চাষের সময় স্প্রে না করতে পারেন, তাহলে আলুর লেড ব্লাইট আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। যে লেড ব্লাইট আক্রমণ করলে, একবার যদি আক্রমণ করে, সেই লেড ব্লাইট আক্রমণের হাত থেকে রক্ষা করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। তো আলুর লেড ব্লাইট সচরাচর 25 থেকে 30 দিন বয়সের মধ্য থেকে আলুর লেড ব্লাইট আক্রমণ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আলুর প্রথম স্প্রে সম্পর্কে হাসান ভাই থেকে আজকে শুনে নেব যে ভাই কি কি ঔষধ, কতদিন বয়সে ঔষধ স্প্রে করছে। তো চলুন কথা না বাড়িয়ে আজ মূল আলোচনায় ফিরে যাওয়া যায়। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। তো হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার জমিতে আজকে দেখলাম, আজকে আপনি প্রথম স্প্রে দিচ্ছেন। জি। আলুর রোপণ করার থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ওষুধ স্প্রে দেন নাই? না, কোনো ওষুধ স্প্রে দেইনি। আজকে আপনার জমিতে এসে দেখলাম আপনি প্রথম স্প্রে দিচ্ছেন। জি। কিন্তু গাছ দেখছি অত্যন্ত চমৎকার এবং সুন্দর আছে। জি। গাছে কোনো কাটুই পোকা বা কোনো লেড ব্লাইট বা মরক রোগ, হ্যাঁ, অথবা গাছের যে অনেক সময় উঁচু নিচু থাকা, প্লাস হলো গাছের গ্রোথ যে কম থাকা, এটা কিচ্ছু নাই। না। তাহলে আপনার এই জমিতে প্রথম স্প্রে কি কি ঔষধ স্প্রে দিলেন, কতদিন বয়সে দিলেন, এই ব্যাপারে যদি আপনি আমাদের কৃষকের সামনে যদি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা যত কৃষি উন্নয়ন করব, আমরা বাংলাদেশে তত উন্নয়ন হবে। তবে জানতে হবে উন্নয়নটা কি কাজ করলে আমাদের ফসল ভালো থাকবে, ফলন ভালো বৃদ্ধি হবে, এই বিষয়ে জানতে হবে। তবে ভাই প্রশ্ন করছে আপনি এতদিন স্প্রে দেননি, আমি আজকে প্রথম স্প্রে দিলাম। প্রথম স্প্রে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্প্রে। আপনারা দেখছেন আমাদের পরপর দুটি ভিডিও চলে গেছে। দুটো ভিডিও মানে কি, যে আমরা শেষের যে ভিডিও দিছি সার সুপারিশ এবং শেষ বা শেষ কিভাবে দেওয়া হয়, সেই দুটো ভিডিও দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ, ওগুলো ভিডিও গুরুত্বপূর্ণ। আপনি এটাই দেখে যে গাছ ভালো আছে, এটা দিলে বোধহয় গাছ ভালো হবে, তা না। আমাদের পিছনে যে ভিডিও গুলো গেছে আপনারা ওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের মূল লক্ষণটা কি, কেমনে ভালো হয় চাষাবাদ করি। আচ্ছা, তো হাসান ভাই মানে আলু রোপণ থেকে শুরু করে আজকে দিয়ে আপনার বয়স, আলুর বয়স কতদিন হচ্ছে? 25 দিন হচ্ছে, 25 থেকে 26 দিন বয়স হচ্ছে। 26 দিন বয়স হচ্ছে। 26 দিন বয়স। আচ্ছা, এই 26 দিন বয়সে সর্বপ্রথম স্প্রে দিচ্ছেন? সর্বপ্রথম আজকে স্প্রে আমি দিলাম বা দিচ্ছি। আচ্ছা, কি কি স্প্রে দিচ্ছেন যদি বলতেন? কি কি স্প্রে দিচ্ছি? এই স্প্রে সর্বপ্রথম আছে এন্টারকল, যেটা প্রোপেনএফ গ্রুপ, ইন্টারকল এবং ওর সাথে সলিমন। সলিমন যদি আপনারা না দেন তাহলে ইমিডাক্লোপিড যে কোনো 15 মিলি করে আপনারা পার ট্যাঙ্কি বা ঢোলে আপনারা দিবেন। আচ্ছা, এবং আপনাদের যদি গাছ যদি একটু নরমাল থাকে, দেখা যাচ্ছে কারণ গাছ গ্রোথ ভালো নাই বা দেখা যাচ্ছে যে গাছ মোটা না বা পাতলা হ্যাঙ্গেল করতেছে, তখন আপনি ওর সাথে যে কোনো একটি পিজিএফ বা যে কোনো একটি সালফার ওটার সাথে মিক্সার করে, ইন্টারকলের সাথে মিক্সার করে আপনি দেবেন। তবে স্প্রে করে দেবেন। তবে আমার গাছ খুব মজবুত, ভালো, খুব সুন্দর গাছ, এতে আমরা কিছু দিইনি। তাহলে সিরেপ এর সাথে আমরা দিয়েছি এন্টারকল আর হচ্ছে আপনার সলিমন আর সালফার দিয়েছি। সালফার দিয়েছি এই জন্য যে যাতে এই পাতাগুলো কুকড়ে মাকড় যান না ধরে, বা সলিমন সালফার দিয়েছি। আচ্ছা, তো হাসান ভাই জি, যদি আমি বলি যে অ্যান্টাকলের ব্যাপারে, প্রোপেনএফ গ্রুপ অ্যান্টাকল 70 WP। আচ্ছা, এই অ্যান্টাকল আমরা যদি না ব্যবহার করি, মানে এই সর্বপ্রথম স্প্রে যেটা, এটা কি অ্যান্টাকল দিতেই হবে না অন্য কিছু দিলেও হবে? সর্বপ্রথম এন্টারকল, যেহেতু আমার পছন্দীয় এন্টারকল। আচ্ছা, এন্টারকল এর জন্য আমার পছন্দের মধ্যে কি 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 এমন এন্টারকলের ভিতর ওনারা বলে যে ওনাদের জিঙ্ক আছে, তারপরে অনেক ধরনের গাছের খাবার, যে খাবারগুলো আছে
এই খাবারগুলো আমরা এই গাছে যে খাবার আছে সেটা ইন্টারকলের ভিতর আছে। আচ্ছা, একটা হলো অ্যান্টাকল, যেটা প্রোপিনেপ গ্রুপ, এই গ্রুপে যে ছত্রাকনাশক, এটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত একদম প্রতিষেধক। জি। হ্যাঁ, প্রতিরোধ এবং প্রতিষেধক দুইটা হিসাবে কাজ করে। গাছে, আপনার আলুর গাছে যদি কোনো লেড ব্লাইট অথবা মরক রোগ যদি আক্রমণ করে তাও স্প্রে করতে পারবেন, যদি আক্রমণ না করে তাও স্প্রে করবেন। যদি আক্রমণ, এক কথায় বলতে গেলে রোগ প্রতিরোধের চেয়ে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধ করা খুবই উত্তম। আচ্ছা, আমাদের জমিতে যদি আলুর গাছ সুস্থ সবল থাকে, সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্টাকল, প্রোপিনেপ গ্রুপ অ্যান্টাকল, এটা স্প্রে করে দিব প্রতি লিটার পানিতে 2 গ্রাম। দর্শক, যে গাছের যে বর্তমান গ্রোথ, এই গ্রোথ দেখে বোঝা যায় যে আলুর যে 30-35 দিন বয়সে যে মরক রোগের আক্রমণ লক্ষণ, এটা কিন্তু প্রথম অবস্থায় পরিলক্ষিত হয়। সেই ক্ষেত্রে যাতে আক্রমণ না করে, আমরা প্রতিরোধ হিসেবে আমরা কি করব, এই অ্যান্টাকলটা ব্যবহার করে দেবো। কারণ এই প্রোপিনেপ গ্রুপের যে ছত্রাকনাশক অ্যান্টাকল বা অন্যান্য কোম্পানির যেগুলো ঔষধ আছে, এই ঔষধ যদি প্রোপিনেপ গ্রুপের যে ঔষধ, এই ঔষধ যদি স্প্রে করি, তাহলে আমাদের আলুর জমিতে সুস্থ সবল গাছটা সুস্থ সবল এবং সুন্দর থাকবে। মরক রোগ এবং লেড ব্লাইট যেটা বলা হয়, এই লেড ব্লাইট আক্রমণের হাত থেকে রক্ষা করা সম্ভব। কারণ এই মরক রোগ যদি আক্রমণ করে যায়, তাহলে আলুর গাছের অনেক ক্ষতি হবে এবং আলুর ফলনও ক্ষতি হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, আলুর গাছে সর্বপ্রথম যে স্প্রে 25 থেকে 30 দিন বয়সে, এই 25 থেকে 30 দিন বয়সে সর্বপ্রথম স্প্রে অবশ্যই এই প্রোপিনেপ গ্রুপটা স্প্রে করতে হবে। প্রোপিনেপ গ্রুপ যদি না পান, তাহলে ফিয়েস্তা জেট, যেটা ফিয়েস্তা জেট, এই গ্রুপে যে কোনো জিনেপ গ্রুপের যে ঔষধ আছে, এই অথবা অ্যান্টাকল, এই দুইটার মধ্যে, এই 2 গ্রুপের মধ্যে যে কোনো একটা ঔষধ যদি আপনি স্প্রে করে দেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, তাহলে এই মরক রোগের আক্রমণ হাত থেকে রক্ষা করতে পারবেন। তো হাসান ভাই, জি, এই অ্যান্টাকলের সাথে আপনি দিলেন হলো ইমিডাক্লোপিড। ইমিডাক্লোপিড দেওয়ার কারণ হলো কি, যে গাছের নিচ পৃষ্ঠে যে সাদা শোষক পোকা থাকে, এই শোষক পোকার আক্রমণের হাত থেকে এই মানে ইমিডাক্লোপিড ব্যবহার করা হয়, যেটা আপনি ব্যবহার করছেন সুলোমন। জি। আচ্ছা, এই সুলোমন ব্যবহার করেন বা মানে এই ইমিডাক্লোপিড যেটাই ব্যবহার করেন না কেন, এটা ব্যবহার করলে গাছের যে কুকড়ে আসা, গাছ যে মানে একটু দলাপাকি আসে অনেক সময়, গাছের নিচ পৃষ্ঠে, পাতার নিচ পৃষ্ঠে যে দেখবেন যে সাদা সাদা সবুজ সবুজ কালো কালো জাপ পোকা দেখা যায়। এই জাপ পোকা কি করে, গাছের পাতার নিচে রস চুষে খেয়ে থাকে। চুষে খেলে কি হবে, গাছের পাতাগুলো কুকড়ে যাবে, গাছগুলো হার্ড শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে গাছের ফলনটাও, গাছের গ্রোথ বৃদ্ধি হবে না, তখন কি গাছের গ্রোথটা কমে যাবে, ফলনটাও কমে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় এই অ্যান্টাকলের সাথে আমরা এই ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে হাফ মিলি, প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে মিক্স করে স্প্রে করে দিব। এবং অথবা সোলোমন প্রতি লিটার পানিতে 1 মিলি হার, আর ইমিডাক্লোপিড যদি ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে ইমিডাক্লোপিড গ্রুপের যে ঔষধ আছে, অবশ্যই কি করবো আমরা, কাঁচের বোতলের যে ঔষধগুলো ইমিডাক্লোপিড মানে টিডো, ইমিটাভ, হটশট, বিডার, এগুলো কাঁচের বোতলে থাকে সচরাচর। এই গ্রুপের যে ঔষধ কাঁচের বোতলে, এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো এর সাথে আমরা কি ব্যবহার করছেন আপনি, যে সালফার। জি। তো সালফার কত গ্রাম করে ব্যবহার করেছেন? সালফার ওই মনে করেন যে 100 গ্রাম কয় ঢোল করছেন আপনি? 3 ঢোল। 100 গ্রাম যদি 3 ঢোল করেন, তাহলে 30 গ্রাম 33 গ্রাম প্রতি 16 লিটার ট্যাঙ্কিতে কি করব আমরা, 33 গ্রাম করে আমরা এই ঢোলে মিক্স করে সুন্দর করে স্প্রে করে দেব। তাহলে সর্বশেষ আমরা কি বলা যাচ্ছে, যে আপনার এই আলুর জমিতে সর্বপ্রথম স্প্রে 25 থেকে 30 দিন বয়স, 30 দিন বয়সে আপনি স্প্রে দিচ্ছেন আজকে অ্যান্টাকল, যেটা প্রোপিনেপ গ্রুপের ঔষধ, প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। এর সাথে দিলেন ইমিডাক্লোপিড গ্রুপের ঔষধ, প্রতি লিটার পানিতে হাফ মিলি হারে, অথবা সোলোমন ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। এর সাথে ব্যবহার করতে হবে সালফার। এটা হলো ডিএফ, যেটা সালফার, যেটা ডিএফ, এই সালফার ডিএফটা স্প্রে অত্যন্ত কার্যকরী, স্প্রে উপযোগী। এই সালফার ডিএফ যদি ব্যবহার করেন, এই মানে সালফার গাছের যে গ্রোথ এবং গাছের যে সাল্ট সংশ্লেষণ প্রক্রিয়া, এটা অত্যন্ত কার্যকরী, অত্যন্ত ভালো হয়ে থাকে। তো ভাই, এই 3টা ঔষধ এই প্রথম স্প্রে সুন্দরভাবে করে দিয়েছেন আজকে। এই গাছ এই প্রথম স্প্রে যে করলো, করার আগে কোনো রকমের ছত্রাক, ব্যাকটেরিয়া বা জাপ পোকা, এগুলো কোনো ধরনের সমস্যা ছিল না, যাতে এটা প্রতিরোধ করা যায়, যাতে এগুলো আক্রমণ না করে, ভাই কিন্তু এই জন্যই স্প্রে করে দিয়েছেন। কি ভাই, ঠিক না ভাই? তো ভাই, এই যে স্প্রে যে করলেন আপনি, এরপরে কতদিন বয়সে আবার দ্বিতীয় স্প্রে করতে পারবেন? আমি দ্বিতীয় স্প্রে করব, ধরেন যে মাঝখানে আইল বেঁধে দেওয়ার পরে এটা স্প্রে করব। ধরেন যে প্রিয় দর্শক, এই টপ ড্রেসিং এর পরে যে স্প্রে দিতে হবে, দ্বিতীয় স্প্রে, আলু চাষের ক্ষেত্রে দ্বিতীয় যে স্প্রে, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অনেক আলু চাষী ভাই কিন্তু প্রথম অবস্থায় 15 থেকে 16 দিন বয়সে অনেকেই প্রথম স্প্রে দিয়ে দিয়েছে, কিন্তু হাসান ভাই কিন্তু আজ পর্যন্ত 25 দিন বয়সে প্রথম স্প্রে দেয় না। তার কারণ গাছটা অত্যন্ত সুন্দর এবং অনেক সুন্দর, যেটা বলার বাইরে, যেটা ভাষা প্রকাশ না। আপনি দেখতেই পাচ্ছেন যে ভাইয়ের আলু জমিতে অত্যন্ত চমৎকার হয়ে আছে। এই জন্যই ভাই কিন্তু এখনো স্প্রে দেয় না, আজকেই প্রথম স্প্রে দিল। তো প্রিয় দর্শক, অনেক সুন্দর, মানে আমাদের যে ভিডিওটা আছে, এই ভিডিওটা না টেনে সুন্দর করে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। প্রিয় দর্শক, আজকে যে হাসান ভাই যে প্রথম স্প্রে দিয়েছে, প্রথম স্প্রে আপনাদের সামনে যে কিছু মূল্যবান কথা তুলে ধরলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো ব্যাপারে যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়মকানুন মেনে যদি আপনি আলু চাষ করতে পারেন, তাহলে হাসান ভাই যে গততে 140 মণ বিঘাই, মানে 33% বিঘাতে 140 মণ যে ফলন পাইছে, আপনিও সামনে এই ফলনটা পাইতে পারেন, যদি এই হাসান ভাইয়ের কথা শুনে, মানে নিয়ম কানুনগুলো মেনে যদি স্প্রে করে থাকেন বা ফসল চাষাবাদ করে থাকেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।